ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে তিনি আরও বলেছেন, জুলাই সনদ নিয়ে সমঝোতার যে রাস্তা তৈরি হয়েছে তা থেকে বের হওয়ার সুযোগ নেই। রাজনৈতিক দলগুলোকে সমঝোতায় আসতেই হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রবিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তৃতীয় ধাপের সংলাপের দ্বিতীয় দিনে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। স্বৈরাচারের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া প্রত্যেকটা। আলোচনায় প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেটি হবে জাতির নবজন্মের মহা উৎসব। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে। এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব। এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখবো না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি জানান, আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের একটি মাইলফলক তৈরি হয়েছে। এই আলোচনা প্রক্রিয়া একটি ঐতিহাসিক ঘটনা, বাংলাদেশের ইতিহাসের একটি অভূতপূর্ব ঘটনা, একটি অভূতপূর্ব অধ্যায় আপনারা রচনা করেছেন। বৈঠক শেষে গণমাধ্যমের সামনে নিজেদের মতামত তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। নির্বাচন হতেই হবে, সংস্কার চালু থাকবে, বিচার কার্যক্রম অব্যাহত থাকবে, এগুলো কোনোটার উপর কোনোটা নির্ভরশীল নয়। আমরা যারা সুষ্ঠু এবং ইতিহাসের সম্পূর্ণ সেরা নির্বাচন সবটাই সম্ভব হবে যদি আমরা জুলাই সনদকে বজ্র আটুনি ফসকা গেরোর সনদে পরিণত করতে চাই না। আমরা চাই যে এতদিন পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করেছি সেটা যেন একটা আইনি ভিত্তি লাভ করে এবং সে ব্যাপারে সকল রাজনৈতিক দলের কাছে ইতিবাচক ভূমিকার প্রত্যাশা করি। সংস্কারের ভিত্তিতে যদি নির্বাচন করা যায় তাহলেই আমরা মনে করি ফেব্রুয়ারির নির্বাচনটা উৎসবমুখর হবে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। তাই ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধির দাবি জানিয়েছে কিছু কিছু রাজনৈতিক দল। আগামীকাল তাদের মেয়াদ শেষ হবে। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।